একদম সিম্পল তিনটা প্রশ্ন দিয়ে আম, শুরু করছি ইনশাল্লাহ। তো প্রশ্ন এক হচ্ছে, দুনিয়াতে সবচেয়ে অক্ষম বা দুর্বল ব্যক্তিকে? এটা হচ্ছে প্রশ্ন এক। প্রশ্ন দুই হচ্ছে, আমরা জানি যে তাকদির যেটা কখনো পরিবর্তন হয় না, কিন্তু একটা জিনিস আছে যেটা তাকদিরকে পর্যন্ত পরিবর্তন করতে পারে। সেই জিনিসটা কি? এটা গেল প্রশ্ন এক এবং দুই। প্রশ্ন তিন হচ্ছে, কোন বিষয়টি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানজনক বা সবচেয়ে বেশি প্রিয়? সো এই তিনটা প্রশ্নের উত্তর একটা শব্দের মধ্যেই আছে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সো প্রথম প্রশ্ন কি ছিল? যে দুনিয়ার সবচেয়ে অক্ষম ব্যক্তিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার সবচেয়ে অক্ষম বা দুর্বল ব্যক্তি হচ্ছে যে দোয়া করতেও অক্ষম। ওকে, তার মানে আমি যদি দোয়া করতে না পারি, আমি হচ্ছি দুনিয়ার সবচেয়ে দুর্বল ব্যক্তি। দুই, কোন বিষয়টি বা কোন জিনিসটি তাকদীর পরিবর্তন করে ফেলতে পারে, তাই না? এটা ছিল প্রশ্ন দুই। এটার উত্তর হচ্ছে দোয়া। এটাও আসছে সহিহ হাদিসে, যেমন আমি পড়ে শোনাচ্ছি। এটা আসছে, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই তাকদীর উল্টাতে পারে না। তার মানে এখান থেকে আমরা জানলাম হচ্ছে দোয়া তাকদীর পর্যন্ত পাল্টে দিতে পারে। ওকে। প্রশ্ন নাম্বার তিন হচ্ছে, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানের বিষয় কি? এটার উত্তর হচ্ছে দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দোয়া বা প্রার্থনার চেয়ে সম্মানিত বস্তু আর কিছুই নেই। তাহলে দেখা গেল মানে দোয়া কি সিরিয়াস একটা বিষয়? তিনটা প্রশ্নের উত্তরের মধ্যেই যে কমন শব্দটি আমরা পাচ্ছি বারবার, সেটা হচ্ছে দোয়া। তার মানে আমি যদি শক্তিশালী হতে চাই, আমাকে দোয়া করতে হবে। আমি যদি আমার তাকদীর পর্যন্ত পরিবর্তন করতে চাই, যে আমার হয়তো খারাপ কিছু লেখা আছে সেটাকে পরিবর্তন করে ফেলতে পারি দোয়ার মাধ্যমে, এবং আল্লাহর কাছে অসম্ভব সম্মানিত হতে পারি দোয়ার মাধ্যমে। ওকে। একটা স্কলার, উনি মারা গিয়েছেন, উনি দোয়া নিয়ে অনেক লেকচার দিতেন। আমি ওনার নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, খুব সম্ভবত আল মাগরিব ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ছিলেন উনি। উনি একটা কথা বলতেন, যেটার সামারি হচ্ছে এরকম, যে আমাদের লাইফ মিজারেবল বিকজ আমাদের দোয়া হচ্ছে মিজারেবল। দোয়া আমাদের অত্যন্ত দুর্বল বিধায় আমাদের জীবনে সব কিছু অত্যন্ত দুর্বল। ওকে। এখন একটা প্রশ্ন আসছে যে দোয়াতে আমরা আল্লাহর কাছে কি চাবো, তাই না? অনেকে মনে করে, বা আমি ছোটোবেলা অনেকে বলতে শুনছি যে আমি এইভাবে বলে যে আমি আল্লাহর কাছে ছোটোখাটো কোনো জিনিস চাই না। হ্যাঁ, অ্যাজ ইফ ছোটোখাটো কোনো জিনিস চাইলে আল্লাহর কাছে তার দাম কমে যাবে, অথবা আল্লাহকে বিরক্ত করা হবে। অথচ বিষয়টা পুরো উল্টা। আল্লাহর কাছে আপনি যত চাবেন, যত বেশি বেহায়া হবেন, তত বেশি আল্লাহর কাছে আপনার সম্মান বাড়তে থাকবে একজন মুসলিম হিসাবে। তো ইনফ্যাক্ট হাদিসে এরকমও আসছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে খুব সম্ভবত বর্ণিত। বাই দ্য ওয়ে, আমি এখানে যতগুলো হাদিস বলবো সবগুলো হচ্ছে ইনশাল্লাহ আইদার সহি অথবা হাসান, মানে কোনো জাইফ অথবা জাল হাদিস থাকবে না ইনশাল্লাহ। এবং এগুলা হচ্ছে দোয়ার বিখ্যাত বইগুলা থেকেই, হিসনুল মুসলিম, এই যে হিসনুল মুসলিম, বান্দার ডাকে আল্লাহ সারা, এবং রাহে বেলায়েত, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ রাহে বেলায়েত, এই বইগুলোর উপর বেস করেই এই লেকচারটা। সাধারণত এই লেকচারটা 2 ঘন্টা বা 3 ঘন্টাও দেওয়া যাবে, কিন্তু আমি ইনশাল্লাহ চেষ্টা করবো এটা 30 মিনিটসের মধ্যে শেষ করতে। ওকে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসে কি আসছে, যে আমরা যেন লবণ লাগলে লবণটাও আল্লাহর কাছে চাই। তার মানে বড় বলে কোনো বিষয় না, যা লাগবে সব আল্লাহর কাছে চাবো, এতে আল্লাহ খুশি হয়, এবং আমার সাথে আল্লাহর বন্ধুত্বটা বাড়তে থাকে, আমার সম্মানটা বাড়তে থাকে। এবং আমি আল্লাহকে যেটা বুঝাতে চাই সেটা হচ্ছে, আল্লাহ আমি কোনো কিছুই আমার দ্বারা করতে পারি না, আমার সব কিছু আপনার উপর নির্ভরশীল। এখন দোয়া যারা করে বা দোয়া যারা করে না, সবার একটা কমন কোয়েশ্চেন আমাদের থাকে, যে সেটা হচ্ছে, আমার দোয়া মনে হয় কবুল হবে না, বা আমার দোয়া কি আদৌ কবুল হবে, বা কবুল হবে এটা আমি বুঝবো কীভাবে? এই যে দোয়া কবুল হবে না বলাটা, ওইটা অত্যন্ত অন্যায়, কারণ এটা আল্লাহর সম্মানকে ছোট করা হয়। আল্লাহ সূরা বাকারাতে বলেছেন, যখন আমার যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে তোমার নিকট জিজ্ঞেস করে, তুমি বলতে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে তোমার নিকট জিজ্ঞাসা করে,
আমি তো নিকটেই। ওকে, এখানে মজার বিষয়, অনেক স্কলার বলছে যে আল্লাহ এটা পর্যন্ত বলে নাই যে বলুন আমি তো নিকটেই, মানে বলুন পার্টটাও বাদ দিয়ে দিয়েছেন, সরাসরি বান্দার কাছে চলে আসছেন, আমি তো নিকটেই। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে মানে দোয়া করে, তখন তার আহ্বানে আমি সাড়া দেই। তাহলে আল্লাহ কি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মিথ্যা বলতে পারে? মিথ্যা তো বলতে পারে না। আল্লাহ প্রমিস করতেছে আমরা যখন কিছু চাই আল্লাহ সেটার উত্তর দিবেনই দিবেন। এবং এরপর আল্লাহ বলছে সুতরাং তাদের উচিত আমার নির্দেশ মান্য করা এবং আমার প্রতি ঈমান আনা, যাতে তারা সরল পথ প্রাপ্ত হয়। আপনি যদি আল্লাহর প্রতি ঈমানই না আনেন তাহলে আর দোয়ার সম্পর্কটা কীভাবে আসে, তাই না? তো আল্লাহ বলছে আমার কাছে চাইলে আমি দিব, সুতরাং তাদের উচিত হচ্ছে আমার প্রতি ঈমান নিয়ে আসা। আরেকটা হাদিসে আসছে, হাদিসটা হচ্ছে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ লাজুক, দয়াবান। যখন কোনো মানুষ তার দিকে দুখানা হাত উঠায় তখন তিনি তা ব্যর্থ ও শূন্যভাবে ফিরিয়ে দিতে লজ্জা পান। আল্লাহর সম্মান এত বেশি, আমরা যখন কিছু চাই আল্লাহ খালি হাতে আমাদেরকে ফিরে দিতে লজ্জা পান। তাহলে উনি কেন আমাদেরকে দিবে না? মানে আমি যদি ভালো কিছু চাই যেটা আমার জন্য ভালো, হ্যাঁ, আল্লাহ আমাকে মায়া করে আমার মা বাবার থেকে সবচেয়ে বেশি, মানে আমার মা বাবা থেকেও বেশি আদর উনি আমাকে করে। ওনার নাম হচ্ছে আর রহমান, আর রহিম, আল ওয়াদুদ, আল ওয়াহাব। এগুলোর অর্থ জানতে হবে আমাদেরকে। তাহলে ওনার কাছে আমি কিছু চাইলে উনি না দিতে লজ্জা পায়। তো যিনি না দিতে লজ্জা পায় তার সব কিছু দেওয়ার ক্ষমতা আছে, তাহলে তিনি দিবে না কেন? এই ফেইথটা, এই এই বিশ্বাসটা নিয়ে আসতে হবে দোয়া করার সময়। এখন একজন স্কলারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই হাদিসের উপর প্রেক্ষিতে আর কি, যে উনার আনসারটা ছিল যে কেউ জিজ্ঞাসা করছে যে আমার দোয়া যে কবুল হচ্ছে সেটা আমি কিভাবে বুঝবো? তখন স্কলারটা খুব মজার একটা উত্তর দিয়েছিলেন। উনি বলেছেন, তুমি যে হাত তুলছো এইটা ইটসেলফ একটা সাইন যে তোমার দোয়া কবুল হচ্ছে। মানে কি? মানে তুমি এমন একজনের কাছে হাত তুলছো যিনি খালি হাতে ফেরত দিতে লজ্জা পান, তাই না? আর এখানে আরও একটা এক্সপ্লেনেশন আমি এরকম পাইছিলাম যে আল্লাহ কাউকে যদি কিছু না দিতে চায় তাহলে তার দোয়ার ক্ষমতাটাও তাকে দেয় না, যেহেতু আল্লাহ না দিতে লজ্জা পান। তার মানে আপনি যে চাওয়ার ক্ষমতা পাচ্ছেন এটা ইটসেলফ একটা সাইন যে আল্লাহ আপনাকে দিবেন ইনশাল্লাহ। তাহলে আমরা সবসময় যে দোয়া করি, আমরা দোয়া রেজাল্ট দেখি না কেন? এটা একটা কোয়েশ্চেন, রাইট? এর একটা খুব সুন্দর এক্সপ্লেনেশন আছে। সেটা হচ্ছে যে আপনি যেটা চাচ্ছেন, আপনি মনে করতেছেন সেটা ভালো, রাইট? কিন্তু আল্লাহ হচ্ছে আল আলিম, যিনি সব জানেন। আমরা তো জানি না, আমরা ফিউচার জানি না। আমরা মনে করতেছি, ধরেন আমি বাংলাদেশে আছি, আমি সৌদি আরব যাওয়ার জন্য একটা ভিসা চাচ্ছি, খুব চেষ্টা করতেছি এবং আমি জানি যে এটাই আমার একমাত্র রাস্তা বেঁচে থাকার এবং এটা আমার জন্য ভালো। কিন্তু যিনি আল আলিম তিনি জানেন হয়তো যে আমি সৌদি আরব গেলে একটা অ্যাক্সিডেন্টে আমি মারা যাব, এই কারণে আমার ভিসা রিজেকশন আসলো। এখন আমি কি মনে করলাম যে আমার দোয়া কবুল হলো না। আসলে আল্লাহ আমার ভালো সেখানে নাই বিধায় আমাকে উত্তর দেয় নাই। তো এই কারণে দোয়া কবুল হওয়ার অনেকগুলো ওয়ে থাকে। একটা হচ্ছে ইয়েস, মানে হচ্ছে আপনি যেটা চাচ্ছেন আল্লাহ সেটাই দিবে, আইদার টুডে অর অ্যাট দ্য বেস্ট টাইম, যখন এটা দেওয়ার জন্য বেস্ট টাইম তখন দিবে। আর একটা ওয়ে হচ্ছে যে আল্লাহ আপনাকে, এটা আপনার জন্য এমন বিষয় যে আল্লাহ এটা না দিলেই আপনার জন্য ভালো, কিন্তু আল্লাহ তো আপনাকে খালি হাতেও ফেরত দিবে না, ওনার সম্মানের সাথে এটা যায় না। আপনি একটা জিনিস চাইছেন, এটা যেহেতু ভালো না, উনি দিতে পারতেছে না, সুতরাং এটা আখিরাতের জন্য জমা রেখে দিবে, যেটা কিন্তু আসলে বেস্ট, কিন্তু আমরা মনে করি এই দুনিয়াতে পাইলেই বেস্ট, তাই না? অথবা আরেকটা অপশন হচ্ছে আল্লাহ আপনার কোনো বিপদ কাটায় দিবে, যে আপনি যে দোয়াটা চাচ্ছেন, যেটা আল্লাহ দিচ্ছেন আপনাকে, তার বিনিময়ে একটা বিপদ কাটায় দিবে। তো এখন দেখেন, আল্লাহ হয়তো আপনার দোয়ার কারণে আপনি একটা জিনিস চাইছেন সেটা আপনি পান নাই, কিন্তু একটা বিপদ আসছিল সেটা কেটে গেছে। এখন আপনি তো ভাবতেছেন যে আপনার দোয়া কবুল হয় নাই, আসলে কিন্তু আপনার দোয়া কবুল হয়ে গেছে, রাইট? তার মানে এই ফেইথ নিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। তার মানে দেখেন, আপনি যত চাইতে থাকবেন, যত চাবেন, আপনার শুধু লাভ আর লাভ, কারণ একটা দোয়াও রিজেক্ট হবে না যদি সেই দোয়ার মধ্যে ভালো কিছু না থাকে, যেটা আপনি জানেন না, সেটার বিনিময়ে আল্লাহ আপনার হয় আখিরাতে দিবেন অথবা বিপদ কাটাই দিবেন। সুবহানাল্লাহ। এই যে একটা হাদিস পড়ছি আমি, হাদিসটা হচ্ছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কোনো মুসলিম পাপ ও আত্মীয়তা নষ্ট করা ছাড়া অন্য যে কোনো বিষয় আল্লাহর কাছে প্রার্থনা করে, তার মানে আপনি তো খারাপ কিছু চাইতে পারবেন না। আপনি তো বলতে পারেন না আল্লাহ আমাকে একটা জুয়া খেলার মধ্যে জিতায় দাও, এটা তো হারাম। কিংবা আপনি তো বলতে পারেন না আপনি সুদের মধ্যে যেন আপনার অনেক লাভ হয়, এটাও হারাম। এরকম পাপ ছাড়া, অথবা আত্মীয়কে নিয়ে খারাপ
কোনো কিছু চাওয়া ছাড়া আপনি যখন প্রার্থনা করবেন তখনই আল্লাহ তার প্রার্থনা পূরণ করেন, তখনই করে ফেলছেন, যখনই করছেন দোয়াটা সাথে সাথে অ্যাকসেপ্টেড। এখন সেটার রিপ্লাই কীভাবে আসবে? তাকে 3টি বিষয়ের যে কোনো একটি প্রদান করবেন। হয় তার প্রার্থিত বস্তুই তাকে দিবেন, অথবা তার প্রার্থনাকে তার আখিরাতের জন্য সঞ্চয় করে রাখবেন, যেদিন আপনার আসলে খুব বেশি লাগবে, সেই দিন কোনো সম্পত্তি আপনার থাকবে না, সেদিন অনেক বেশি লাগবে এই জিনিসগুলা। অথবা দোয়ার পরিমাণে তার অন্য কোনো বিপদ তিনি দূর করে দেন। তার মানে কি লস আছে কোনো? শুধুই লাভ। তো এটা শুনে সাহাবীরা এক্সাইটেড হয়ে গেছেন যে এখানে তো ওনারা, তার মানে দোয়ার মধ্যে শুধু লাভ আর লাভ। তো তখন সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, তাহলে আমরা বেশি বেশি দোয়া করবো, মানে আমরা চাইতেই থাকবো, কারণ চাইলেই তো লাভ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, আল্লাহ তাআলা আরও বেশি বেশি প্রার্থনা পূরণ করবেন। তার মানে এটা হচ্ছে প্রপোর্শনাল, সমানুপাতিক। আমরা বাংলায় পড়তাম না, সমানুপাতিক, এটা বাড়লে এটাও বাড়বে। তার মানে হচ্ছে দোয়া যত বাড়বে আপনার পাওয়াও তত বাড়বে। তাহলে দোয়া কে করবে না? ওই যে সবচেয়ে অক্ষম ব্যক্তি একমাত্র দোয়ার বাইরে থাকবে। ওকে, তাহলে দোয়ার গুরুত্ব আমরা ক্লিয়ার, রাইট? আল্লাহর কাছে সম্মানিত হইতে হইলে দোয়া, তাকদির পরিবর্তনের জন্য দোয়া, আর সক্ষম হওয়ার জন্য দোয়া। এখন হচ্ছে দোয়া কবুল হওয়ার ওয়েগুলা কি কি? ওকে, মানে দোয়া আল্লাহর কাছে আপনি চাইতে পারলে তো কবুল হবে ইনশাল্লাহ সাথে সাথে, তবে কিছু বিষয় আছে যেগুলো দোয়া কবুলের জন্য জরুরি। ওকে, 1 নাম্বার হচ্ছে ফেইথ। আপনি এমন একজনের কাছে চাচ্ছেন যার কাছে আপনি যাই চাচ্ছেন তাই দেওয়ার ক্ষমতা আছে, যে আপনাকে আপনার মা বাবা থেকে বেশি ভালোবাসে এবং যে সব জানে। তাহলে তিনি আপনাকে দিবেন না কেন? আপনি যেটা চাচ্ছেন সেটার মধ্যে যদি ভালো কিছু থাকে আপনি অবশ্যই সেটা পাবেন ইনশাল্লাহ। এই হচ্ছে ইয়াকিন, এই ইয়াকিনটা থাকতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন এই ব্যাপারে? হে মানুষেরা, তোমরা যখন আল্লাহর কাছে চাইবে তখন কবুল হওয়ার দৃঢ় বিশ্বাস নিয়ে চাইবে। অসংখ্য মানুষ আছে যে যারা বলে যে আমি দোয়া করলে দোয়া কবুল হয় না। আস্তাগফিরুল্লাহ, আপনার দোয়া জীবনও কবুল হবে না। আপনি তো আল্লাহকে তার প্রাপ্য সম্মানটাই দেন নাই, তাই না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা যখন চাবা দৃঢ় বিশ্বাস নিয়ে চাবা। আপনি যখন দৃঢ় বিশ্বাস নিয়ে চাবেন দেখবেন আপনার বুকটা হালকা হয়ে গেছে, যে এমন একজনের কাছে চাইছি যিনি আমাকে ভালোবাসেন, যিনি আমাকে যখন খুশি দিতে পারেন, যিনি বলে হও এবং সেটা হয়ে যায়, সেটা যাই হোক না কেন, তা আমার আর টেনশন কি, তাই না? ওকে, এই ফেটটা আনতে হবে। কারণ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন? কারণ কোনো বান্দা অমনোযোগী অন্তরে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করেন না। অমনোযোগী বলতে অনেক হইতে পারে, যেমন তোতা পাখির মতো দোয়া করা। আপনি দোয়া করছেন অথচ আপনার অন্তরটা সেখানে নাই। এটা সবচেয়ে বেশি হয় আমরা যখন মুখস্থ দোয়া করি। আমরা ছোটোবেলা থেকে কিছু মুখস্থ দোয়া শিখেছি আরবিতে। প্রথমত আমরা সেগুলোর একটার অর্থ জানি না। এটা কি হাস্যকর দেখেন, আপনি আল্লাহর কাছে কী যাচ্ছেন আপনি নিজেও জানেন না। আপনি বাংলাদেশে গেলে মসজিদগুলোতে দেখবেন যে নামাজের সালাম ফেরানোর পরে ইমাম সাহেব মুনাজাত করতেছেন, মুসল্লিরা আমিন আমিন বলতেছেন। 99% মুসল্লি জানায় না ইমাম কী চাচ্ছে, তারা আমিন আমিন করে যাচ্ছে। তাহলে কীভাবে এই দোয়াগুলো কবুল হবে? আর প্রথম কথা, এটা তো বিদাত, নামাজের পরে এইভাবে একসাথে মুনাজাত করা। কেউ কেউ জায়েজ বলছেন, বাট এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না। কিন্তু মূল কথা হচ্ছে আপনার যদি দোয়ার অর্থই না বুঝেন, আপনার মনোযোগ আসবে কোত্থেকে? তার মানে একটা তো হচ্ছে বাংলায় চাইতেই পারেন, আল্লাহ তো সব ভাষাই বুঝেন, কিন্তু আপনি যখন আরবিতে দোয়াগুলা করেন, ভালো ভালো দোয়াগুলোর অর্থগুলা বুঝে ফেলা উচিত, আমাদের শিখে ফেলা উচিত। তাহলে দোয়া কবুলের 1 নাম্বার শর্ত কী হলো? যে ফেইথ, আল্লাহর উপর প্রচণ্ড বিশ্বাস, যে আমি দোয়া করছি ইনশাল্লাহ আমার দোয়া কবুল হবে, ইনশাল্লাহ হবেই হবে, এটা থাকতে হবে। এটা ছাড়া দোয়া কবুল হবে না। 2 হচ্ছে পেশেন্স, ধৈর্য। এটা না থাকলেও দোয়া কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যতক্ষণ পাপ বা আত্মীয়তার ক্ষতিকারক কোনো কিছু প্রার্থনা না করে, এটা কিন্তু একটু আগে আমরা আরেকটা হাদিসে পেয়েছিলাম, হারাম কিছু চাইতে পারবেন না, আত্মীয়ের ক্ষতি চাইতে পারবেন না, ততক্ষণ তার দোয়া কবুল করা হয়। এবার রাসূল ইসলাম আরেকটা কন্ডিশন দিচ্ছেন, যদি না সে ব্যস্ত হয়ে পড়ে। ওকে, তখন দেখেন সাহাবীরা আমাদের কত উপকার করছে। সাহাবীরা তখন সাথে সাথে বলল, ইয়া রাসূলুল্লাহ, ব্যস্ততা মানে কি বুঝাচ্ছে এখানে? তিনি বলেন, প্রার্থনাকারী বলতে থাকে, দোয়া তো করলাম, 2বার বলছে, দোয়া তো করলাম, মনে হয় আমার দোয়া কবুল হলো না। এভাবে সে হতাশ হয়ে পড়ে
এবং তখন দোয়া করা ছেড়ে দেয়। তার মানে দেখছেন এইগুলো, এই চিন্তাভাবনাগুলো মাথায় আনা যাবে না, আপনাকে প্রচণ্ড পজিটিভ হইতে হবে আল্লাহর ব্যাপারে। একটা হাদিস কুদসি মানে হচ্ছে, সাধারণত হাদিস হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিজের ভাষায় কথা, রাইট? হাদিস কুদসি মানে হচ্ছে সরাসরি আল্লাহর কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওয়ার্ড টু ওয়ার্ড বলছেন, বাট সেটা কোরআনে আসে নাই, সেটাকে বলা হয় হাদিস কুদসি। সেরকম একটা হাদিস কুদসিতে আল্লাহ বলছেন যে আমার বান্দা আমাকে নিয়ে যেরকম ভাববে আমি তার জন্য সেরকম। তার মানে আপনি যদি মনে করেন যে আমি তো আল্লাহর কাছে দোয়া করছি, এমন একজনের কাছে দোয়া করছি যিনি আমাকে আমার মা বাবার থেকে বেশি ভালোবাসেন, যিনি আর রহমান, যিনি আর রহিম, ইনশাআল্লাহ তিনি আমার দোয়া কবুল করবেন, আল্লাহ আপনার জন্য সেরকমই হবে। আপনার যদি মনে হয় যে না, আমার দোয়া তো আসলে কবুল হবে না, আল্লাহ আমার সাথে সবসময় এরকম করে, নেগেটিভ নেগেটিভ চিন্তা করবেন আল্লাহকে নিয়ে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার জন্য ওই রকম হয়ে যাবে। তাহলে ডিসিশন আপনার, আপনি কি পজিটিভ হবেন নাকি নেগেটিভ হবেন। ওকে, অ্যাগেইন অ্যাজ আই সেড, লেকচারটা 2 ঘন্টা দেওয়া যাবে ইনশাল্লাহ, কিন্তু আমি যত দ্রুত সম্ভব মূল কথাগুলো শেষ করে ফেলবো, যাতে আপনারা এই বইগুলো আমি সাজেস্ট করব, পরে হয়তো দেখাবো, এগুলা থেকে একদম ইন ডিটেইলে লেখাপড়া করতে পারেন। ওকে, তো দোয়া, আপনি আসলে দোয়া যে কোনো সময় আল্লাহর কাছে করতে পারেন, রাইট? আল্লাহর দরজা 24/7, 7 days a week, 30 days a month, 365 days in a year, like in the whole year, সব সময় ওপেন। বাট এরপরেও কিছু স্পেশাল টাইমস আছে যেগুলোতে দোয়া কবুল হওয়ার মানে সম্ভাবনা অনেক অনেক বেড়ে যায়। কি কি? আমি খুব ছোটটা লিস্ট তৈরি করছি। একটা হচ্ছে আপনি যখন সিজদায় থাকেন, তো হাদিসটা হচ্ছে এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে যখন সে সিজদায় থাকে, সুতরাং সে সময় তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো বা বেশি বেশি আল্লাহর কাছে চাও। অথচ এই আমলটা আমরা বাংলাদেশি বেশিরভাগ মানুষ করি না বা জানি না। ওকে, এটা নিয়ে একটা ডিবেট হয় যে নামাজের সিজদায় কি আমি বাংলায় কিছু চাইতে পারবো। মজার বিষয় হচ্ছে এটা নিয়ে এক একজন আলেম এক এক মতামত দেয়। এমনকি আমি 2-1জন এক্সট্রিমকে পাইছি যারা বলে যে নামাজে এরাবিকেও দোয়া করা যাবে না। আমি স্কলার না, কিন্তু আমি অন্য স্কলারদের পড়া পড়ে এবং সব কিছু অ্যানালাইসিস করে আমি বলছি যে ইনশাল্লাহ ইট ডাজ নট মেক এনি সেন্স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সিজদার মধ্যে দোয়া করতে, আর আপনি বলতেছেন সিজদার মধ্যে কোরআন হাদিসের দোয়া করা যাবে না, মানে আরবিক দোয়া করা যাবে না। আই ক্যান নট এগ্রি উইথ দিস। ওকে, ইনফ্যাক্ট কয়েকটা লেকচার আছে ওগুলো থেকে প্রমাণ করা যাবে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। আমি নিজে যে ফর্মুলাটা ফলো করি সেটা হচ্ছে অনেক লেকচার শোনার পরে, সেটা হচ্ছে আমি যখন ফরজ নামাজ পড়ি তখন যদি সিজদায় কোনো দোয়া করি সেটা অবশ্যই কোরআন বা হাদিসের অ্যারাবিক দোয়াতে করি, অর্থ বুঝে অ্যারাবিকে। আর যখন অন্য নামাজগুলো পড়ি ফরজ ছাড়া, তখন অনেক দোয়া আছে না যে এগুলা আল্লাহকে শুধু বাংলায় বলতে পারতেছি, অ্যারাবিকে বলতে পারতেছি না, তো সেগুলো সুন্নাত এবং নফল নামাজগুলোতে আমি বাংলায় করি, এবং আলহামদুলিল্লাহ বেশিরভাগ স্কলার এটাকে সাপোর্ট করছেন ইনশাল্লাহ। ওকে, তাহলে এটা গেল নামাজের সিজদা যখন আমরা থাকবো তখন দোয়া করব। আরেকটা টাইমের কথা সহিহ হাদিসে আসছে, সেটা হচ্ছে আজান এবং ইকামার মধ্যবর্তী সময়। আজান এবং ইকামার মধ্যবর্তী সময় হচ্ছে, মনে করেন যে আপনি মসজিদে একটু আগে আগে যান না, তো তখন আজান দিয়ে আপনি হয়তো সুন্নত পড়েন, এরপর আপনি কিন্তু কিছু সময় পান। এই যে সময়টা ইকামার আগ পর্যন্ত, এই সময়টাতে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আলহামদুলিল্লাহ। মানে এগুলো সবই অথেন্টিক হাদিস ইনশাল্লাহ, এবং এগুলোর প্রমাণ আমি নিজে বাস্তব জীবনে পেয়েছি। এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনি যখন আজান এবং ইকামার মাঝখানে সুন্নত নামাজ পড়েন তখন নামাজের মধ্যে সিজদায় থাকেন না আপনি, তো সিজদার মধ্যে দোয়া করতে পারতেছেন না, তাহলে কিন্তু ডবল স্পেশাল। এক সিজদায় আছেন যখন স্পেশাল টাইম টু ফর দোয়া টু গেট অ্যাকসেপ্টেড, আর একটা হচ্ছে তখন আজান এবং ইকামার মধ্যবর্তী সময়। তাহলে এই সময়গুলো এইভাবে কাজে লাগাইতে পারি। আরেকটা ভেরি স্পেশাল সেটা হচ্ছে তাহাজ্জুদ। তাহাজ্জুদের নামাজ হচ্ছে রাতকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, মাগরিব থেকে ফজর পর্যন্ত এই সময়টাকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, তাহলে শেষ 3 ভাগের যে 1 ভাগ, মানে 3 ভাগের যে শেষ ভাগ, সেটা হচ্ছে তাহাজ্জুদের সময়। তো এই সময়ের যে হাদিসটা, সেটা ধরেন এই যে আমি যদি পড়ে শোনাই, বান্দার ডাকে আল্লাহর সারা বইতে 226 নম্বর পৃষ্ঠা। ওকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি রাতে শেষ 1/3 বাকি থাকতে, মানে ওই তাহাজ্জুদের সময়টা, আমাদের মহান রব নিকটতম আকাশে নেমে বলেন। আল্লাহ কীভাবে নিকটতম আকাশে নেমে আসেন এটা আমাদের বোঝার বিষয় না, হ্যাঁ, এটা আমাদের বিশ্বাস করতে হবে, আল্লাহর মতো করে নামেন।
যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। আল্লাহ প্রমিস করতেছে ওই সময়ে, যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব, যে আমার কাছে চাইবে আমি তাকে দেব, যে আমার কাছে মাপ চাইবে আমি তাকে মাফ করে দিব। ইট মিনস হোয়াট এভার ইউ ওয়ান্টস, তাহাজ্জুদ ইজ দ্য বেস্ট টাইম, রাইট? ইমাম শাফি রাহিমাহুল্লাহ উনি খুব সম্ভবত একটা কথা বলছেন যে তাহাজ্জুদের দোয়া হচ্ছে সেই তীরের মতো যেটা কখনো তার টার্গেট মিস করে না। এবং অনেক স্কলার একটা মজা করে একটা কথা বলে যে আপনি কিছু একটা খুব করে চান অথচ সেটার জন্য তাহাজ্জুদ পড়েন নাই, ইট মিনস আপনি আসলে ওই জিনিসটা চান না। মানে তাহাজ্জুদের নামাজ পড়লে যেহেতু জিনিসটা পেয়ে যাবেন, তাহলে তো আপনি অবশ্যই তাহাজ্জুদ পড়তেন, তাই না? তাহলে তাহাজ্জুদ গেল। ফ্রাইডে, শুক্রবার, জুমার দিন, এই দিনের হাদিসটা হচ্ছে যে এই দিনে একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়টায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম স্পষ্ট করে বলেন নাই সেই সময়টা কোন ঘন্টা বা কোন সময়। বিভিন্ন স্কলার বিভিন্নভাবে রিসার্চ করে বের করার চেষ্টা করছে এবং এক একজন একভাবে আইডিয়া দেওয়ার চেষ্টা করছে। কেউ বলছে জুমার নামাজ চলাকালে ইমাম যখন মিম্বারে উঠে, অথবা ইমাম যখন 2 খুতবার মাঝখানে বসে। বাট সবচেয়ে বেশি যে মতামতটা আমি পাইছি সেটা হচ্ছে আসর থেকে মাগরিবের এই টাইমটা শুক্রবারে দোয়া কবুলের জন্য ভেরি ভেরি স্পেশাল। তো এটা আমি করার চেষ্টা করি, ইনশাল্লাহ আপনারাও করতে পারেন। সেটা হচ্ছে অফিস থাকুক আর যাই থাকুক, শুক্রবারে মাগরিবের অন্তত 20 মিনিট আগে অজু করে দোয়ায় বসে গেলেন। তারপর দোয়া শেষ করে, দোয়া শুরু করার কিছু নিয়ম আছে, সেগুলো ইনশাল্লাহ আমি আবার বলবো। বাট এনিওয়ে, দোয়া সব করে তারপরে আপনি মাগরিব পরে শেষ করলেন। এই অভ্যাসটা করে ফেলেন ইনশাল্লাহ প্রতি শুক্রবার। ওকে, বাই দ্য ওয়ে, শুক্রবার কিন্তু ভেরি স্পেশাল ফর ফিউ থিংস। একটা হচ্ছে দিন মানে সারাক্ষণ দরুদ পড়া, আর একটা হচ্ছে সূরা কাহাফ পড়া। ওকে, দোয়া কবুলের কয়টা স্পেশাল টাইম বললাম? সুজুদ মানে সিজদায় যখন থাকেন, আজান এবং ইকামার মধ্যবর্তী সময়, তাহাজ্জুদ শুক্রবারের স্পেশাল সময় যেটা আমরা মাগরিবের আগে বেশি বেশি করতে পারি, যখন বৃষ্টি হয় তখন, তার মানে বৃষ্টি যখন হয় তখন হতাশ না হয়ে দোয়া করেন, পারলে সিজদায় পরে দোয়া করেন, তাহলে বৃষ্টি হচ্ছে আপনি সিজদায়ও আছেন, পারলে 2 রাকাত নফল নামাজ পড়ে সিজদায় যান, দোয়া করেন। তারপরে জমজমের পানি খাওয়ার সময়, এটাও কিন্তু স্পেশাল। জমজমের পানি খাওয়ার সময়ও যা যা চাবেন ইনশাল্লাহ সব পেয়ে যাবেন। তারপরে আছে ডে অফ আরাফা, আরাফার দিন, এটা তো খুবই স্পেশাল, কিন্তু এটা তো আমাদের সবার ওই অপরচুনিটি নাই। যারা শুধু হজে যায়, আসলে যারা শুধু হজে যায় না, আমরা যারা হজে যাই না আমাদেরও তো আরাফার দিন আমরা পাই, কিন্তু হাজিদের জন্য এটা বেশি স্পেশাল। এই জন্য একটা কাজ করবেন, সেটা হচ্ছে যেটা আমরা করি আলহামদুলিল্লাহ আমাদের গ্রুপে, আমাদের ফ্রেন্ড সার্কেলে যখন কেউ হজে যায় বা উমরায়ও যায়, আমাদের সবার একটা দোয়া লিস্ট বানানো আছে। তো সেই দোয়া লিস্টটা তাকে দেওয়া হয়, তারপর সে সেটা যখন হজে বা উমরায় যায় তখন তারা সেটা রিপিট করতে থাকে প্রত্যেকের জন্য। আলহামদুলিল্লাহ, ওই রকম বন্ধুবান্ধব বানান, ওই রকম মানুষদের সাথে খাতির করেন। তারপর হচ্ছে নামাজের শেষ বৈঠক, মানে হচ্ছে সালাম ফেরানোর আগে আম, আম, আমরা যে আত্মাহিদু ওটা পড়ি, তারপর দরুদ ইব্রাহিম পড়ি, রাইট? এই দরুদ ইব্রাহিম পড়ার পরে আমরা যে দোয়াগুলো পড়ি এগুলোকে বলা হয় দোয়া মাসুরা। তো বাংলাদেশের মানুষ মনে করে যে, সাধারণত বেশিরভাগ মানুষ মনে করে যে একটাই দোয়া আছে সালাম ফিরানোর পরে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান, ওইটা, রাইট? ফার্স্ট অফ অল, এটা খুবই নাইস একটা দোয়া। এটার অর্থ কিন্তু পুরোটাই ইস্তেগফার, আল্লাহর কাছে মাপ চাওয়া। তো অর্থ বেশিরভাগ মানুষ জানে না। 2 নাম্বার হচ্ছে এটা একমাত্র দোয়া মাসুরা না, আরও অনেক ভালো ভালো দোয়া আছে, যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এরকম একটা দোয়া আছে, মানে 4টা জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। এই ছাড়াও যত ভালো ভালো দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। কারণ এই সময়টা হচ্ছে দোয়া কবুলের জন্য স্পেশাল, তো এই সময়টাও দোয়া করবেন। ওকে, তারপরে আরেকটা মজার হচ্ছে, এটা খুবই মজার, সেটা হচ্ছে রাতে হঠাৎ করে যখন ঘুম ভেঙে যায় তখন হচ্ছে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। তবে সেটার একটা সিস্টেম আছে, সিস্টেমটা লেখা আছে সব বইতেই আছে, আমি এখান থেকে বের করি 229 পৃষ্ঠা। এটা সিকোয়েন্সটা আমি মাঝে মধ্যে প্র্যাকটিসের অভাবে ভুলে যাই, কিন্তু যখন আমার দোয়া স্পেশাল করতে হয় তখন আমি দেখে নিই এটা। 229 পৃষ্ঠা। ওকে, এইটা আমরা সবাই জানি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়ব, এটা পড়ার পরে বলবো আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে প্রথমে কি বললাম?
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইবারে আপনি যা যা লাগে সব চাই ফেলবেন, ইনশাল্লাহ কবুল হয়ে যাবে। তারপর হচ্ছে ভ্রমণের সময় দোয়া কবুল হয়। তাহলে 10টা স্পেশাল টাইমের কথা বললাম। এখন দেখেন এখানে কিন্তু অনেকগুলো খুবই সহজ, এগুলো আমরা এভরিডে করতে পারি ইনশাল্লাহ। তাহলে এখন থেকে আমরা এগুলা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। ওকে, আমি সবচেয়ে যে বিষয়ে মেসেজ পাই পরিচিত অপরিচিত বেশি সব মানুষ থেকে, সেটা হচ্ছে অসুস্থতা নিয়ে, দোয়া ফর সিকনেস। এটা নিয়ে শুধু এই বিষয়ে একটা কমপ্লিট 1 ঘন্টা লেকচার দেওয়া সম্ভব ইনশাল্লাহ, বাট অ্যাগেন এই বইগুলোতে সবই আছে, আমি সামারি বলছি। প্রথমত, অসুস্থতা আল্লাহর এক ধরনের নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অথেন্টিক হাদিস হচ্ছে, আল্লাহর বান্দা যখন কোনো রকমের কোনো কষ্ট পায়, এমনকি ফুলের কাটার গুঁতাও যখন সে পায় বা খায়, তার বিনিময়ে তার গুনাহ মাফ হয়। সুতরাং অসুস্থতাকেও পজিটিভলি দেখতে হবে, কারণ অ্যাট দ্য এন্ড এখানে যদি আমরা ধৈর্য ধরতে পারি, এটার রিওয়ার্ড কিন্তু আমরা আখিরাতে পাবো, যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার। তারপরে অসুস্থতার যে প্রথমত আল্লাহর উপর নির্ভরতা আনতে হবে অসুস্থতায়। তারপর কোরআন এবং হাদিস থেকে বিভিন্ন চিকিৎসা আছে, সেগুলো করতে হবে। অ্যাট দ্য সেম টাইম ডক্টরের কাছে যাইতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা চিকিৎসা নাও। এবং তিনি আরও বলেছেন, আল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করে নাই যার চিকিৎসা সৃষ্টি করে নাই। এটা কিন্তু, এই হাদিসটা কিন্তু যারা মুসলিম সায়েন্টিস্ট, মানে বায়োলজি ওই ধরনের রিসার্চ করে, তাদের জন্য খুবই এনকারেজিং। কারণ পৃথিবীতে এখনও অনেক রোগ আছে যেগুলোর চিকিৎসা নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস হচ্ছে কি, যে আল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করে না যেটা চিকিৎসা নাই। তার মানে আমাদেরকে ডিসকভার করতে হবে, নট ইনভেনশন। ইনভেনশন হচ্ছে নতুন, ডিসকভার মানে হচ্ছে আছে, আমাকে বের করে নিয়ে আসতে হবে, রাইট? এটা কিন্তু খুবই এনকারেজিং। তার মানে আমরা ইসলামিক চিকিৎসাগুলো করবো, অ্যাট দ্য সেম টাইম ডাক্তার দেখাবো। এখন ইসলামিক চিকিৎসাগুলো কী কী? এক হচ্ছে কালো জিরা খেতে পারি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা হচ্ছে মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ। মৃত্যু ছাড়া মানে হচ্ছে কারো মৃত্যু লিখা হয়ে গেছে, এটা ছাড়া বাকি যে কোনো রোগ কিউর করতে পারে ব্ল্যাক সিড বা কালো জিরা। 2 হচ্ছে মধু, এটার কথা কোরআনে বারবার আসছে, রাইট? 3 হচ্ছে অলিভ অয়েল, বা অলিভ অয়েলের বাংলা অলিভ অয়েল বললেই সবাই বোঝার কথা। তো অলিভ অয়েল যখন আমরা ইউজ করব, একটু করে খেতে পারি, গায়েও মাখতে পারি। এখানে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, যারা বিদেশে আছে তাদের জন্য খুব ইজি পাওয়া, বাট আমি ক্যারেক্টারিস্টিক্সগুলো বলছি, কে পাবে না ওটা আমি বলতে পারবো না। সেটা হচ্ছে কোল্ড প্রেস হইতে হবে, কোল্ড প্রেস, এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস। আর হচ্ছে একটা নির্দিষ্ট কান্ট্রির দ্বারা প্রডিউসড, যখন মিক্সড কান্ট্রি হয় তখন সেখানে কন্টামিনেশন হয়, 100% পিওর অলিভ অয়েল সেটা আর হয় না। তাহলে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো মেনটেন করে অলিভ অয়েল কিনতে হবে। যারা কানাডা আমেরিকাতে আছেন তারা কস্টকো থেকে কিনতে পারেন, কস্টকোতে খুব ভালো ভালো অলিভ অয়েল পাওয়া যায়। বাই দ্য ওয়ে, জাস্ট ইনফরমেশন দিলাম। আর এই ছাড়া দোয়া দরুদ, রাইট? দোয়া দরুদ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহাকে বলা হয় যে শিফার জন্য স্পেশাল। তো এটা আমি হাদিস থেকে পাইছি, অথেন্টিক হাদিস থেকে, সূরা ফাতিহার বিষয়টা। যেমন আমরা ধরেন একটা জায়গায় পানি রেখে পানিতে ফু দিয়ে এবং হাতে ফু দিয়ে গায়ে মালিশ করতে পারি, পানিতে ফু দিয়ে সেই পানিটা খেতে পারি। যেমন আপনার যখন ক্রনিক কন্ডিশন হবে, আপনি যেটা করতে পারেন, সকালে উঠে একটা বিশাল জগে পানি নিয়ে সেটাতে সূরা ফাতিহা 7 বার পড়ে প্রতিবার পড়বেন আর ফু দিবেন এবং গায়ে মালিশ করবেন ফু দিয়ে। এই জগের পানি সারাদিন খেতে পারেন। এভাবে 1 মাস, 2 মাস, 1 বছর, 6 বছর, যত খুশি খান, আল্লাহর উপর ফেথ রেখে খান। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, উনি 6 বছর অন্ধ ছিলেন, উনি আর ভালো হওয়ার কথা ছিল না। উনার মা 6 বছর কান্নাকাটি করার পর উনি সুস্থ হয়েছেন। হ্যাঁ, তো তার মানে উনি তো 5 বছর পরে হাল ছেড়ে দিতে পারতেন, হাল ছাড়েন নাই। তো আপনাকেও সেরকম হইতে হবে, বেহায়া হইতে হবে আল্লাহর কাছে, যেটা আমার লাগবেই। এবং এটাও মাথায় রাখবেন, আপনি যতদিন এটা করতেছেন, এটা তো একটা ইবাদতও হয়ে যাচ্ছে আপনার, তাই না? যেটা কিনা আপনি কিয়ামতের দিন হয়তো বলবেন, ইস, আমার অসুখটা যদি একদমই ভালো না হইতো তাহলে মনে হয় বেশি ভালো হইতো। ওই অসুখের জন্য এখন রিওয়ার্ড পাইতাম, আবার ওই অসুখ ভালো না হওয়ার কারণে আমি আরও কন্টিনিউয়াসলি দোয়া করতাম। এনিওয়ে, সূরা ফাতিহার কথা বললাম। এছাড়াও হাদিসে আসছে 3 কুল, যেটা আমরা বলি ইখলাস, ফালাক, নাস। তো ওই ফু দেওয়া পানিতে এগুলা দিয়েও ফু দিতে পারেন। এছাড়াও আরও আলেমদেরকে আমি বলতে শুনছি যে আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ 2 আয়াত, রাইট? আমানার রাসূলু বিমা উনজিলা, ওইখান থেকে আর কি। এছাড়া 2টা হাদিসের দোয়া আমি
সব সময় পড়ার চেষ্টা করি, যেহেতু আমারও কিছু প্রবলেম আছে। এই দোয়াটা পাবেন হচ্ছে আসলে সব জায়গায় পাবেন। প্রথম দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা রব্বান নাস আযিবিল বাস ইশফি ওয়া আনতা শাফি লা শিফা আইল্লা শিফাউক শিফা আল্লাহ ইউগাদিরু সাক্কামা। এটা অথেন্টিক হাদিসে আসছে, এরা ওষুধ ভালো হওয়ার জন্য অন্যতম শ্রেষ্ঠ একটা হাদিস ভিত্তিক দোয়া। তো এটা দেখেন, এটা শিখার একটা বিশাল উপকারিতা হইল ওই যে সিজদাতে আপনি সারাক্ষণ এটা করতে পারবেন, কারণ এটা অ্যারাবিক হাদিস ভিত্তিক দোয়া, তাই না? আল্লাহুম্মা রব্বান নাস, ও আল্লাহ মানুষের রব, আজিবিল বাস অসুবিধা দূর করুন, ইশফি ওয়া আনতা শাফি শিফা দিন আপনি শিফা দানকারী, লা শিফা আইল্লা শিফাউক আপনি ছাড়া কোনো শিফা নাই, শিফা আল্লাহ ইউগাদিরু সাক্কামা এমনভাবে শিফা দিন যাতে এই রোগের চিহ্ন না থাকে। এটাগুলো একটা দোয়া, এটা পাবেন রাহেব আলাইতে, আরও অনেক জায়গায় পাবেন, রাহেব আলাইতে স্পষ্টভাবে এটা পাবেন। তারপর আছে আরেকটা পড়ি আমি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি। আফিনি মানে হচ্ছে যত ভালো আছে বা স্ট্রেংথ আছে, ফি বাদানি মানে আমার শরীরে, আল্লাহুম্মা হে আল্লাহ আপনি আমার শরীরে শক্তি দিন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামি, সামি মানে কান, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, বাসারি মানে চোখ, পুরা শরীর চাইলেন, কান চাইলেন, চোখ চাইলেন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি লা ইলাহা ইল্লা আন্ত আপনি ছাড়া কোনো ইলাহ নাই। এগিন আমার ওই যে প্রথম থেকে না পড়লে হবে না, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামি, আল্লাহুম্মা আফিনি ফি বাশারি লা ইলাহা ইল্লা আন্ত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবরি, মানে আপনার কাছে আমি সাহায্য চাচ্ছি কুফর থেকে, দারিদ্রতা থেকে এবং কবর আযাব থেকে, লা ইলাহা ইল্লা আন্ত আপনি ছাড়া কোনো ইলাহ নাই। এটা পাবেন হচ্ছে হিসনুল মুসলিমে ডেফিনেটলি আছে, আর কোথায় আছে আমি বলতে পারবো না। তাহলে রাহেব আলায়েত, হিসনুল মুসলিম দুইটাই লাগবে। ওকে, মানে স্পেশাল দোয়াগুলো বললাম অসুস্থতার জন্য, সূরা ফাতিহা, 3 কুল, আল্লাহুম্মা রব্বান নাস, একটা হচ্ছে আল্লাহুম্মা আফিনি ফি বাদানি। তাহলে এটাগুলো একটা স্পেসিফিক টপিক। আরেকটা স্পেসিফিক টপিক নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে ইস্তিখারার নামাজ। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কিন্তু আমাদের দেশে এটা খুবই অবহেলিত একটা আমল। ইস্তিখারার নামাজ হচ্ছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এটা পড়তেই হবে। হ্যাঁ, এখন এটা পড়ার নিয়ম কি? এই এই জিনিসগুলোকে আমরা কঠিন করে ফেলি, আমরা মনে করি অমুক স্পেশাল নামাজ পড়ার জন্য আমাকে তো নিয়ত মুখস্থ করতে হবে। নামাজের তো মুখস্থ করার কোনো নিয়ত নাই। এগুলো এই যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এগুলা মানুষের বানানো, এগুলা বিদাত, স্পষ্ট বিদাত। যে কোনো নামাজের নিয়ত হচ্ছে দাঁড়িয়ে মাথার মধ্যে আনতে হবে আপনি এখন কোন ওয়াক্তের কোন নামাজটা পড়ছেন, তারপর আল্লাহু আকবার স্টার্ট। ওকে, এটা হচ্ছে নামাজের নিয়ত। তো ইস্তেখারার নামাজের জন্য আপনি মাথায় আনবেন যে আপনি এই বিষয়ের জন্য ইস্তেখারার নামাজ পড়তেছেন 2 রাকাত, আল্লাহু আকবার। এরপরে জাস্ট নর্মাল 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরানোর পরে হচ্ছে ইস্তেখারার দোয়াটা। এখন ইস্তেখারার দোয়াটা এত বড়, এটা মুখস্থ করা অত্যন্ত কঠিন। এখন যেহেতু এটা সালাম ফিরানোর পরে পড়তে হয়, নামাজের মধ্যে না, সো আমি মুখস্থ ছাড়াই পড়ি। কীভাবে? যে দেখেন আমার বইয়ের মধ্যে ফিতা দিয়ে আটকানো থাকে, রাইট? তারপর আমি ফিতা দিয়ে সেখানে যাই, তারপর দেখে দেখে দোয়াটা অ্যারাবিকে একবার পড়ি, বাংলা একবার পড়ি, যাতে আমি বুঝি আমি কী পড়ছি। এবং এই দোয়াটা এত অসাধারণ অর্থ, মানে আপনি ইস্তেখারা কেন পড়তেছেন? বেসিক্যালি আপনি একটা বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন, বিয়ের ক্ষেত্রে এই ছেলে নাকি এই ছেলে, বা এই মেয়ে নাকি এই মেয়ে, তারপরে হচ্ছে স্কলারশিপের ক্ষেত্রে এই ইউনিভার্সিটি নাকি এই ইউনিভার্সিটি, এই প্রফেসর নাকি এই প্রফেসর, ডাক্তারের কাছে যাওয়ার ক্ষেত্রে এই ডাক্তার নাকি ওই ডাক্তার। তো সাধারণত আপনি মানুষের সাথে কথা বলে নিজে অ্যানালাইসিস করে একটা সিদ্ধান্ত নেবেন, তারপর হচ্ছে ওই সিদ্ধান্তের উপর ইস্তেখারার নামাজ পড়বেন। এবং দেখেন দোয়াটার অর্থ বুঝলেই, মানে শুনলেই আপনি বুঝবেন যে দোয়াটা কেন এত অসাধারণ। হে আল্লাহ, আমি আপনার নিকট কল্যাণ প্রার্থনা করি আপনার জ্ঞান থেকে, আমি আপনার নিকট শক্তি প্রার্থনা করি আপনার ক্ষমতা থেকে, এবং আমি আপনার নিকট প্রার্থনা করি আপনার মহান অনুগ্রহ। কারণ আপনি ক্ষমতাবান আর আমি অক্ষম, আপনি জানেন, মানে কোনটা ভালো আপনি জানেন আর আমি জানি না, আর আপনি সকল গাইবের মহাজ্ঞানী। হে আল্লাহ, যদি আপনি জানেন যে এই কাজটি, এরপরে ব্র্যাকেটের মধ্যে লেখা নির্দিষ্ট বিষয়ের উল্লেখ বা স্মরণ করবে, মানে মনের মধ্যে নিয়ে আসবেন কোন বিষয়টা, কোন কাজটি। এই কাজটি যদি কল্যাণকর হয় আমার জন্য, আমার ধর্ম, আমার পার্থিব জীবন এবং আমার ভবিষ্যৎ পরিণতিতে, তবে নির্ধারণ করুন একে আমার জন্য, সহজ করুন একে আমার জন্য, এবং বরকত প্রদান করুন এতে আমার জন্য। হে আল্লাহ, আর আপনি যদি জানেন যে এই কাজটি অকল্যাণকর আমার জন্য, আমার ধর্ম, জাগতিক জীবন ও আমার ভবিষ্যৎ পরিণতিতে, তবে সরিয়ে নিন একে আমার নিকট থেকে, সরিয়ে নিন আমাকে এর নিকট থেকে, নির্ধারণ করুন আমার জন্য কল্যাণকে যেখানেই তা থাকুক, এবং
আমাকে সেটার মধ্যে সন্তুষ্ট করে দেন। কি সুন্দর একটা দোয়া। মানে বেসিক্যালি আপনি আল্লাহকে বলতেছেন আমি আমার চেষ্টা করছি কোনটা ডিসিশন নেয়ার, বাট আপনি জানেন আমি তো জানি না। সো যদি ভালো হয় সহজ করে দেন, যদি খারাপ হয় কঠিন করে দেন। এরপর দেখবেন যে আপনি বিভিন্ন অনেকে মনে করে কি স্বপ্নে দেখবে, নট নেসেসারিলি। এমন হতে পারে আপনি কিছু সাইন পাবেন যে এটার পক্ষে পজিটিভ জিনিস আসা শুরু করবে, এটার পক্ষে নেগেটিভ জিনিস আসা শুরু করবে। আর যদি এরকম কিছুই না হয় তার মানে আপনি যে ডিসিশনটা নিয়েছেন ওইটা নিয়েই শুরু করুন। আপনি বেসিক্যালি আল্লাহকে সাথে রাখছেন। ওকে, স্পেসিফিক টপিক শেষ। আমার লেকচারও আমি তাড়াতাড়ি শেষ করতে চাই, আসলে লেকচার লম্বা হয়ে যাচ্ছে। এখন আমি বলবো যে দোয়াকে কিভাবে প্রচণ্ড শক্তিশালী করতে হয়। ওকে, ছোট্ট কয়েকটা টেকনিক, এগুলো সব হাদিস থেকে প্রমাণিত। এক, কিছুক্ষণ আল্লাহর প্রশংসা করা, দোয়া শুরুতে মনস্থির করে কিছুক্ষণ আল্লাহর প্রশংসা করা। বেস্ট ওয়ে হচ্ছে ইসমে আজমের দোয়াটা পড়া। সেটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ইসমে আজমের যতগুলো দোয়া আছে এটাকে আমি স্কলারদের কাছে বেস্ট হিসাবে পাইছি, মোস্ট অথেন্টিক এবং বেস্ট। এই দোয়াটা দিয়ে অর্থ বুঝে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি এই মর্মে যে আমি সাক্ষ্য দিই আপনিই আল্লাহ, রাইট? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত, এই কথাটা কিন্তু বারবার আসে, রাইট? এইভাবে অর্থ বুঝে আপনি এটা কোথায় পাবেন? এটা রাহেবেলায় কোনো না কোনো বইতে তো অবশ্যই আছে। আমি পাইছিলাম এটা শেখ আহমদুল্লাহর একটা লেকচারে। এনিওয়ে খুঁজে নিতে হবে, দায়িত্ব আপনার। এটা যে দোয়া মানে করার আগে পড়তেই হবে, আই এম নট সেইং দ্যাট, বাট এটা দোয়াকে মারাত্মক শক্তিশালী করে। তাহলে আপনি করবেন না কেন? তাহলে এটা গেলো 1 নাম্বার। 2, এটা করতেই হবে। এটা ছাড়া দোয়া কবুল হয় না বলে আমরা জানি, বা স্কলাররা বলেন, খুব সম্ভবত হাদিসও আছে। সেটা হচ্ছে দরুদ। দরুদ দোয়ার শুরুতে এবং শেষে পড়তে হয়। ওকে, তো দরুদ আপনি দরুদ ইব্রাহিম পড়তে পারেন, সব সেটাও অর্থ বুঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে। অথবা আরও পড়তে পারেন যে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এটাও পড়তে পারেন। দরুদ ইব্রাহিম বেস্ট এই দোয়াকে স্ট্রং করার জন্য। আরেকটা জিনিস পড়তে হবে বা পারেন দোয়াকে স্ট্রং করার জন্য, সেটা হচ্ছে দোয়া ইউনুস। কারণ অথেন্টিক হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর বান্দা যখন এই দোয়া ইউনুস দিয়ে, দোয়া ইউনুস বলেন নাই, মানে দোয়াটার দিকে ইন্ডিকেট করে উনি বলছেন কিছু চায় আল্লাহ তাকে সেটা দিবেনই দিবেন। তো দোয়া ইউনুস কি? লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাকা মানে হচ্ছে আপনি পবিত্র, লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর আমি হচ্ছি জালিমদের অন্তর্ভুক্ত, মানে আমি গুনাহগার, আল্লাহর কাছে অত্যন্ত নিজেকে নরম করলাম। ইসমে আজম, দরুদ, দোয়া ইউনুস। এরপরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটা আল্লাহকে সম্মান করা, যে আল্লাহকে জাল জালালি ওয়াল ইকরাম মানে সম্মানের অধিকারী হিসেবে ডাকা। এটা বারবার বলতে থাকবেন, দোয়া করতে থাকবেন, যা চাওয়ার আছে সব করবেন। দোয়া করতে এবং দোয়ার একটা লিস্ট বানায় ফেলবেন দরকার হলে, যাতে ভুলে না যান। অ্যাট দ্য সেম টাইম অন্যদের জন্য দোয়া করবেন, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার আত্মীয়, সবার জন্য দোয়া করবেন, মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। এতে করে কি হয়, আপনি যখন অনুপস্থিত মানুষের জন্য দোয়া করেন, ফেরেশতারা আপনার জন্য ওই দোয়া করে। এটাও কিন্তু অথেন্টিক হাদিস। তার মানে আমাকেও দোয়ার মধ্যে রাখবেন। সব করার পরে এবার দরুদ এবং দোয়া ইউনুস দিয়ে দোয়া শেষ করবেন। দরুদ দিয়ে কেন শেষ করতে হবে সেটা তো আগেই বললাম। আর দোয়া ইউনুস দিয়ে আমি শেষ করি এই কারণে, কারণ হাদিসে বলা হয়েছে এই দোয়ার মাধ্যমে কিছু চাইলে। এখন দোয়ার শুরুতে বলতে হবে নাকি শেষে বলতে হবে এটা ক্লিয়ার না, এই কারণে আমি দুবার পড়ি, দোয়ার শুরুতে এবং শেষে। এবং আলহামদুলিল্লাহ দ্য রেজাল্টস আর অ্যামেজিং। এখন দুইটা খুব ছোট স্পেসিফিক জিনিস বলে ইনশাল্লাহ লেকচার শেষ। এক হচ্ছে মানে এই দুইটা হচ্ছে যে বাংলাদেশে কিছু ডাক্তার আছে না সকল সমস্যায় প্যারাসিটামল দেয়, এই দুইটা দোয়া হচ্ছে আসলেই তাই, মানে সব সমস্যা সমাধানকারী। আপনি যদি আর কোনো দোয়া না পারেন, এই দুইটা দোয়া যে কোনো সমস্যা সমাধান করে দিতে পারে যদি আপনি এই দুইজনকে কন্টিনিউয়াসলি করতে থাকেন, উঠতে বসতে। এবং এই দুইটা আপনি জানেন, একটা হচ্ছে ইস্তেগফার, একটা হচ্ছে দরুদ। ওকে, ইস্তেগফারের কথা কেন আসছে? ইস্তেগফারের কথা কারণ সূরা নূহতে আয়াত 10 থেকে 12 আল্লাহ বলছেন, নূহ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ বলতেছেন তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তার মানে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন, তখন বৃষ্টি খুব দরকার ছিল। তোমাদের ধন সম্পদ ও সন্তানাদি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। মানে তখনকার দিনে যেগুলো খুব লুক্রেটিভ বা খুব দরকার সেগুলোর কথা বলছে।
তার মানে এখানে সামারি হচ্ছে স্কলারদের মতে ইস্তেগফার পড়লে ইউ গেট এভরিথিং। এবং কি যেমন ধরেন কারো বাচ্চা হচ্ছে না, স্কলারদের কাছে যখন যায়, তারা নলেজেবল স্কলার, তাদের কাছে যখন যায় তারা একটা কথা বলে যে উঠতে বসতে তোমরা ইস্তেগফার পড়ো, হাজব্যান্ড ওয়াইফ উঠতে বসতে কাউন্ট করার দরকার নাই, যতবার পারো ইস্তেগফার পড়তে থাকো, রাইট? আমি নিজে এটার কয়েকদিন আগে একটা ফ্রেন্ডের মাধ্যমে প্রমাণ পাইলাম, সুবহানাল্লাহ। এনিওয়ে শেয়ার করছি না ঘটনাটা। মানে তার প্রায় 7-8 বছর ধরে বাচ্চা হচ্ছিল না, তো গত 1.5 বছর বা 2 বছর ধরে সেই আমলটা শুরু করছে, আলহামদুলিল্লাহ। নাও উই গট দ্য গুড নিউজ। এটা গেল একটা। আরেকটা হচ্ছে খুব সম্ভবত আবু দাউদে এই হাদিসটা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কোনো বান্দা যদি উঠতে বসতে ইস্তেগফার করে তাহলে আল্লাহ তার সকল সমস্যার সমাধান করে দিবেন। এমনভাবে করবেন যেভাবে সে কল্পনাও করে নাই। মানে হচ্ছে আপনার সমস্যা এত জটিল যে আপনি নিজে কোনো সমাধান দেখছেন না, আপনি উঠতে বসতে ইস্তেগফার করতে থাকেন, আল্লাহ উইল ডু ইট ফর ইউ ইনশাআল্লাহ। এইরকম আরেকটি আমল হচ্ছে দুরুদ। দুরুদের ব্যাপারে ফজিলত আমি এই মানে দুরুদ নিয়ে আলাদা একটা 20 মিনিটের লেকচার দেওয়া যাবে ইনশাআল্লাহ। বাট সংক্ষেপে বলি যে কেউ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরুদ পাঠায়, স্বয়ং আল্লাহ ওই ব্যক্তির প্রতি 10টা রহমত বর্ষণ করে। ওকে, এটা হলো একটা, মানে স্বয়ং আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করতেছে 10 বার, একবার দুরুদের এগেনস্টে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন আপনি দরুদ পড়েন, পৃথিবীতে কিছু ফেরেশতা আছে যারা ঘুরে হচ্ছে কে দরুদ পড়তেছে সেটা দেখার জন্য। তারপরে গিয়ে আপনার নাম, ঠিকানা, পিতার নাম, বাবার নাম সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার দরুদ পৌঁছায় দেয়। আপনি জাস্ট এটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন, কি সিরিয়াস বিষয় দরুদ। তারপরে এই ব্যাপারে একটা হাদিস আছে, সেটা হচ্ছে এটা খুব সম্ভবত সহি বা হাসান হাদিস, মানে টপ লেভেলের অথেন্টিসিটি। সেটা হচ্ছে একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়ার সময় আপনার প্রতি দরুদ পড়ি, তারপরে দোয়া করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এবং উনি বলছে যে এতটুক দরুদ পড়ি, এতটুক দোয়া করি, আমার অ্যামাউন্টটা এক্স্যাক্টলি মনে নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ভালো, খুব ভালো, তবে দরুদটা আরও বাড়ালে আরও ভালো হয়। তারপরে উনি বললো যে ঠিক আছে, এখন থেকে আমি তাহলে এত% দরুদ পড়বো, এত% আপনার দোয়া করবো নিজের জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ ভালো, তবে দরুদটা আরও বাড়ালে ভালো হয়। এভাবে বলতে বলতে এক সময় ওই সাহাবীটা বলছে ঠিক আছে, আমি আর তাহলে নিজের জন্য তেমন দোয়াই করবো না, আমি শুধু আপনার প্রতিই দরুদ পড়বো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সেক্ষেত্রে তোমার আর নিজের জন্য দোয়া না করলেও চলবে। এর মানে হচ্ছে তোমার যত দরকার, দুশ্চিন্তা সব আল্লাহ অটোমেটিক সলভ করে দিবে। এই হচ্ছে দুরুদ আর ইস্তেগফারের ফজিলত। তার মানে এই দুইটা আমরা রেগুলার করবো। তো আমরা যেটা কাজ করতে পারি রেগুলার তো করবো, আমরা যখনই এরকম হয় যে 30 মিনিটস বা 40 মিনিট বা 1 ঘন্টার একটা সময় পাইছি, বাসায় কিছু করার নাই, অজু করে বসে দরুদ আর ইস্তেগফারের আমলটা করতে পারি, যে আমি জাস্ট আগামী 30 মিনিটস দরুদ আর ইস্তেগফার পড়বো। ওকে, ইনশাল্লাহ দোয়া দিয়ে আমাদের জীবনের পরিবর্তন হবে। আর লাস্ট একটা রিমাইন্ডার দিতে চাই দোয়ার ক্ষেত্রে, যে দোয়া শুধু দুনিয়াবি দোয়া করা উচিত না মুসলমানের, আল্লাহ কোরআনে সেটা নিষেধ করছে। মুসলিমের দোয়া হবে দুনিয়া এবং আখিরাত দুইটার জন্যই। এই জন্যই আল্লাহ কোরআনে বলছে, আমাদেরকে শিখিয়ে দিছে যে মুমিনরা দোয়া করে এইভাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যে আল্লাহ দুনিয়ার হাসানা চাই আপনার কাছে আমি, ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতেও হাসানা চাই, ওয়াকিনা আযাবান নার, এবং নার থেকে মানে আগুন থেকে বা জাহান্নাম থেকে আপনার কাছে রক্ষা চাই। তাহলে দেখেন এখানে দোয়ার 3টা পার্টের 2টা পার্টি কিন্তু আখিরাত নিয়ে, আর একটা পার্ট দুনিয়া নিয়ে। সো এটাও মাথায় রাখতে হবে। ওকে, যে 4টা বই আপনারা কিনতে পারেন বা 3টা বই, রাহে বেলায়েত ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ অবশ্যই রাখতে হবে। বান্দার ডাকে আল্লাহ সারা, এটা হচ্ছে একজন খুব সম্ভবত সৌদি স্কলার, আমি শিওর না, উনি খুব নাম করা মানুষ। ওনার নাম হচ্ছে সাইদ ইবনু আলী কাহতানি। উনি হচ্ছে জগৎ বিখ্যাত যে হিসনুল মুসলিম বইটা, এটা বাংলা অনেক ভার্সন আছে, আমি এই ভার্সনটা প্রেফার করব না, আমি আপনাদেরকে বলবো ডক্টর জাকারিয়ার, আবু বক্কর জাকারিয়ার একটা ভার্সন আছে হিসনুল মুসলিমের, সেটা মনে হয় বেটার হবে। এটার ইংলিশ ভার্সন হচ্ছে ফর্ট্রেস অফ দ্য মুসলিম, এটা অ্যাকচুয়াল দারুসালাম পাবলিশার। তো উনার এই একই রাইটারের বই হচ্ছে এই বান্দার ডাকে আল্লাহ সারা, মানে বাংলায় ট্রান্সলেট করা। এটা হচ্ছে হিসনুল মুসলিমের বিস্তারিত রূপ। ওকে, তাহলে এই 4টা বই ইনশাল্লাহ আমাদেরকে কিনে ফেলতে হবে। তাহলে এখন থেকে দোয়া শুরু ইনশাল্লাহ, উঠতে বসতে দোয়া, সবসময় দোয়া, আল্লাহর সাথে খাতির, আল্লাহর সাথে বন্ধুত্ব, আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।